আচ্ছা, একটা কোশ্চেন প্রায় ধরা হয়, সেটা হচ্ছে যে কি সিওপিডিতে কেন লো ফ্লো অক্সিজেন দিচ্ছি। সিওপিডিতে কেন আমরা লো ফ্লো অক্সিজেন দিচ্ছি? তার আগে একটা জিনিস মাথায় রাখা উচিত। সিওপিডি তো আমরা জানি যে এটা হচ্ছে টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ারের অন্তর্ভুক্ত, তাই না? একদম এক নম্বর কজ কি টাইপ টু রেসপিরেটরি ফেলিয়ারের সিওপিডি। আর টাইপ ওয়ানের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে অ্যাজমা বলি, অর্থাৎ অ্যাজমাতে টাইপ ওয়ান আর আর সিওপিডিতে টাইপ টু। টাইপ ওয়ান মানে কি, সেখানে শুধুমাত্র হাইপক্সিয়া হয়, আর টাইপ টুতে হাইপক্সিয়া হবে প্লাস হাইপার ক্যাপনিয়া হবে। সো টাইপ টুতে দুইটাই হচ্ছে, হাইপক্সিয়া প্লাস হাইপার ক্যাপনিয়া। ওকে, এখন আমাদের মেন কথা হচ্ছে কি কেন আমরা আসলে সিওপিডিতে লো ফ্লো দিচ্ছি। এখন এটা বোঝার জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে কি তার আগে একটা জিনিস বুঝি যে রেসপিরেটরি সেন্টারটা কখন আসলে অ্যাক্টিভেটেড হয়। জাস্ট একটু সিম্পল জিনিস সহজকে বলি, রেসপিরেটরি সেন্টার দুইটা জিনিস এখন অ্যাক্টিভেটেড হয়, যদি হাইপার ক্যাপনিয়া হয় অথবা হাইপক্সিয়া হয়। এই দুই ক্ষেত্রে মানে রেসপিরেটরি সেন্টারটা অ্যাক্টিভেট হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, যখন সিপিডি হচ্ছে তখন কি হচ্ছে, আলটিমেটলি বাতাসটা বের হয়ে যাইতে পারতেছে না, মানে কি অবস্ট্রাকশন হয়ে গেছে এয়ারওয়ে। বের না হইতে পারলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কি অনেক বেশি বেড়ে যাবে। এই কন্ডিশনটা তো অনেক বেশি থাকতেছে আলটিমেটলি, তাই না? এখন এটা থাকার কারণে পেশেন্ট একসময় এটার প্রতি হ্যাবিচুয়াল হয়ে যায়, বা রেসপিরেটরি সেন্টার এটার প্রতি হ্যাবিচুয়াল হয়ে যায়। মানে একই জিনিস বারবার খাইতে তো ভালো লাগবে না, বা যেটাকে আমরা বলি টলারেন্স হয়ে যায় আসলে। সো তখন কার্বন ডাইঅক্সাইড বাড়লেও আলটিমেটলি রেসপিরেটরি সেন্টারটা মানে রেসপন্স করে না। সো আলটিমেটলি এই পথটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো এখন রেসপিরেটরি সেন্টার অ্যাক্টিভ করার জন্য একটা পথ দায়ী থাকবে, সেটা হচ্ছে হাইপক্সিয়া। মানে রেসপিরেটরি সেন্টারকে অ্যাক্টিভ করতে হলে হাইপক্সিয়াটা মেনটেন করতেই হবে। কিন্তু যদি আসলে এখন হুট করে একটা পেশেন্টকে আমি দেখা যাচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসলো, তাকে আমি হাই ফ্লো দিয়ে দিলাম। এখন হাই ফ্লো দিলে কী হচ্ছে, আলটিমেটলি হাই ফ্লো দিলে কিন্তু এই হাইপক্সিক কন্ডিশনটা কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন রেসপিরেটরি সেন্টার কী মনে করতেছে, এই যে হাইপক্সিয়া থাকতেছে না, আলটিমেটলি কিন্তু কোনো রেসপন্সও করবে না রেসপিরেটরি সেন্টার। সো কোনো রেসপিরেটরি সেন্টার যদি কোনো অ্যাক্টিভিটি না দেয়, আলটিমেটলি রেসপিরেটরি সেন্টারটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। অফ হয়ে গেলে পেশেন্টটা শ্বাস নিতে পারতেছে না, আলটিমেটলি সে কিন্তু ডেড হয়ে যাবে। সো বিষয়টা কিন্তু এইটাই, যে একই সাথে এইদিকে হাইপার ক্যাপনিয়ার কারণে তো বন্ধ হয়ে গেল একসময়, এখন আবার লো ফ্লোর কারণে হাইপক্সিয়ার থাকলো না, না থাকলে এখন এইটাও বন্ধ হয়ে গেল। সো দুই পাশটাই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কিন্তু কখনোই হাই ফ্লো অক্সিজেন দিব না। এই জন্য ম্যানেজমেন্টে কিন্তু বলা আসছে যে তোমার এই ক্ষেত্রে আমরা লো ফ্লো অক্সিজেন দিব। সো এই তো মোটামুটি। আর জিনিস মাথায় রাখা লাগবে, বোথ হাইপক্সিয়া অ্যান্ড হাইপারক্যাপনিয়া ইন সিওপিডি।